বাংলাদেশে অনেকেই জানে না এত ভালো একটা প্রতিষ্ঠান আছে। তো বিভিন্ন খারাপ কিছু এজেন্সির সাথেও আমার পরিচয় হয়েছে। আল্লাহ পাকের অশেষ রহমত, পল্টনের একটা শাখায় আমি রুশ এডুকেশন সন্ধান পাই। আসসালামু আলাইকুম। আজ আমরা হাজির হয়েছি একটি বিশেষ সেগমেন্টে, যেখানে আমরা কথা বলবো একজন গর্বিত অভিভাবকের সঙ্গে, যিনি তার সন্তানকে এই সেপ্টেম্বরের ইনটেকে টিবার স্টেট মেডিকেল ইউনিভার্সিটি রাশিয়াতে পাঠাচ্ছেন আমাদের রুশ এডুকেশন বিডিএর মাধ্যমে। চলুন তাহলে কথা বলি আমাদের সম্মানিত অভিভাবকের সঙ্গে। রুশ এডুকেশন বিডিএর সাথে জার্নিটা সবার সাথে তো শেয়ার করবেনই, তার আগে স্যার যদি আপনি আপনার পরিচয়টা সবার সাথে শেয়ার করতেন। ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। তো আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ লিমন আহমেদ, আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। আমি নারায়ণগঞ্জ এনআর গ্রুপে এজিএম কোয়ালিটি হিসেবে জব করতেছি। আর আমার সন্তান এখানে নাম হচ্ছে ফারদিন রায়হান অনিক। ও এবার হচ্ছে টিবার স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে এই সেপ্টেম্বর সিজনে আর কি যাচ্ছে, আমাদের হচ্ছে রুশ এডুকেশনের মাধ্যমে। এটা হচ্ছে আমার পরিচয় এখানে। আপনার সন্তানকে বিদেশে এমবিবিএস পড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে মেইন চিন্তাটা আপনার কি ছিল? আসলে এমবিবিএস আমরা কেন সিদ্ধান্ত নিচ্ছি এটা জানার আগে একজন অভিভাবক হিসাবে আমি বলবো যে আমাদের যারা বাংলাদেশে বসবাস করি, আমাদের আসলে বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা আছি, আমরা দেশের জন্য কাজ করছি, কিন্তু আমার সন্তান কি করবে, আমার সন্তান দেশের জন্য কি করবে, এটা আমরা অনেককেই চিন্তা করি বা চিন্তা করি না, এরকমও আছি। তো আমরা যারা সচেতন নাগরিক, আমাদের চিন্তা উচিত যে মানব সেবা আমাদের একটা বড় ধর্ম। তো সেখান থেকে আমি চিন্তা করছি যে আমার সন্তান যেন মানব সেবায় নিয়োজিত থাকে, দেশের জন্য কাজও করে এবং দেশের সুনাম অর্জন বয়ে নিয়ে আসুক। এটা আমার একজন বাবা হিসেবে আমি যেন গর্ববোধ করতে পারি যে সে এই দেশের সন্তান, এমন একজন মানুষ হয়ে সে যেন বিদেশ থেকে লেখাপড়া করে এই দেশের কাজে লাগে। কেন টিবার স্টেট মেডিকেল ইউনিভার্সিটিকে বেছে নিলেন আপনার সন্তানের জন্য? আসলে আমি একজন অভিভাবক হয়ে যখন আমি চিন্তা করছি যে আমার সন্তান এমবিবিএস পড়াবো, তো আমি বিভিন্ন ইউনিভার্সিটি সোর্স করছি। তো সব কিছু করতে যেয়ে আমি দেখছি যে আমরা বাংলাদেশের মানুষ হিসাবে আমরা অনেকেই জানি না যে টিবার স্টেট বা রাশিয়ার মেডিকেল পড়াটা কতটা ফ্যাসিলিটি আমাদের জন্য। আমরা আসলে বাংলাদেশে লেখাপড়া করছি, অনেক টাকা ব্যয় হচ্ছে, কিন্তু আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কোথায় আছি বাংলাদেশের মেডিকেলগুলা। কিন্তু টিবার স্টেট মেডিকেল ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যেমন আছে আগাইয়ে, এবং রাশিয়ার ভিতরে সেটা মস্কো স্টেটের এত নিকটে, এখানে সমস্ত ধরনের ফ্যাসিলিটি আছে। আর টিবার স্টেট মেডিকেল বেছে নেওয়ার কারণ হচ্ছে যে এখান থেকে প্রতি বছর অনেক ট্যালেন্ট স্টুডেন্ট বেরোচ্ছে, আমরা অনেক খোঁজখবর নিয়েছি। আর আমি চেয়েছি যে অভিভাবক হিসাবে যে আমার সন্তানও একটা ভালো প্রতিষ্ঠান থেকে, এরকম একটা প্রতিষ্ঠান থেকে যেন সে তার জ্ঞান অর্জন করে বেরোতে পারে। আমার এই জন্যে টিবার স্টেট মেডিকেলটা আমার খুবই পছন্দ হয়েছে। তো রুশ এডুকেশন বিডি এর সাপোর্ট আপনার কেমন লেগেছে? রুশ এডুকেশন বিডির সাপোর্ট, আসলে আমি তো রুশ এডুকেশন বিডি কিছুই চিনতাম না। যখন আমি চিন্তা করছি যে আমার ছেলের বিদেশ পড়াবো যাবে, তো আমি বিভিন্ন এজেন্সি সোর্স করতে চাচ্ছি। তো বিভিন্ন খারাপ কিছু এজেন্সির সাথেও আমার পরিচয় হয়েছে। আল্লাহ পাকের অশেষ রহমত, পল্টনের একটা শাখায় আমি রুশ এডুকেশন সন্ধান পাই। তো সেখানে আমি যাই, যে সেখানে তিশা আপুর সাথে আমার কথা হয়, এবং তার সাথে কমিউনিকেশনে আমি যে সাপোর্টটা পাইছি, আমার মনে হয়নি যে আমি আমার ফ্যামিলির বাড়ির কারোর সাথে কথা বলছি, আমার ফ্যামিলিতেই কথা বলছি। এবং আমি এই রুশ এডুকেশনের সাথে যখন আমি কাজ করছি আমার সন্তানের নিয়ে, স্টেপ বাই স্টেপ আগাইছি, তখন আমার মনে হচ্ছে একজন অভিভাবক হিসাবে যে আমি যেন দায়িত্ব পালন করতেছি না, দায়িত্বটা মনে হয় রুশ এডুকেশনই করতেছে। তো রুশ এডুকেশন এমন একটা প্রতিষ্ঠান, সে আপনার সন্তানের ফুল দায়িত্ব নিয়েই কাজ করে। আর এদের সাথে কাজ করে আমি খুবই গর্বিত, মানে আনন্দিত। এবং বাংলাদেশে অনেকেই জানে না এত ভালো একটা প্রতিষ্ঠান আছে। অনেকে অনেক খারাপ জায়গায় যে প্রতারিত হচ্ছে, অনেকেও ভালো প্রপোজাল দিচ্ছে, সেখানে যে ঠকতেছে। বাট আমি এখানে আসার আমার মানে উপলব্ধি যেটা, যে রুট এডুকেশান এটা কখনোই একটা এজেন্সি না, এটা একটা ফ্যামিলি। আর এখান থেকে আমি একজন অভিভাবক হিসেবে বলবো যে এক কথাই বলবো যে ফ্যামিলি, সে আসলে ফ্যামিলি হিসেবেই নিয়ে নিচ্ছে আমাকে, দায়িত্বটা পূর্ণটাই নিয়ে নিচ্ছে।
তা আমি খুব হ্যাপি রুট এডুকেশনের সাথে কাজ করতে পেরে। আদার্স অভিভাবকদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কি? আদার্স যারা অভিভাবক আছে আমার মতন বাবা মা, যারা স্বপ্ন দেখতেছেন যে আপনার সন্তানকে মেডিকেল পড়াবেন বাইরের কোনো কান্ট্রিতে, যে কোনো রাষ্ট্রে হোক, রাশিয়া, আমি বলবো যে আপনারা রাশিয়াতে পড়ান। এবং আপনারা হয়তো জানেন না যে রাশিয়ার সবথেকে ভালো একটা বাংলাদেশ আছে, সেটা হচ্ছে রুশ এডুকেশন। এটা আমাদের হয়তো ওইভাবে প্রসার হয় না এখানে, অনেকের সন্ধান আপনারা জানেন না। একজন অভিভাবক হিসেবে যদি আপনার সন্তানের সিকিউরিটি দিতে চান, তার লেখাপড়া, তার সব কিছু, তা আমার মনে হয় যে আপনারা রুশ এডুকেশনে আসেন, তাদের সাথে কথা বলেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কাদের সাথে কাজ করবেন। তা আমি আপনাদেরকে একটা কথাই বলবো, অন্যান্য অভিভাবক পিতামাতাকে, যে আমরা আসলে কি স্বপ্ন দেখি, আমার সন্তানকে টাকা তো সব জায়গায় দিয়ে পড়াতে হবে বাইরে, তো আমরা স্বপ্ন দেখি কি আমার সন্তানের জন্য একটু ভালো থাকে, সিকিউরিটি থাকে, ভালো মানসম্মত সার্ভিস পায়। রুলস এডুকেশান ও মাতৃছায়ায় ওকে পালন করবে, মাতৃছায়া দিয়েই ওকে পরিচালনা করবে। তা আমার মনে হয় আপনার সন্তান আপনার কাছে যেমন সিকিউরিটি আছে, রুলস এডুকেশানে সেম সিকিউরিটিটা পাবে। তা আমি আপনাদের বলবো, আপনারা যারা স্বপ্ন দেখছেন যে আপনার সন্তানকে পড়াবেন, আপনারা রুলস এডুকেশনে আসেন। অনেক ধন্যবাদ আপনাকে।